হাত পাখা একটা সময় যাচ্ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানের বৈদ্যুতিক ফ্যান ও এয়ার কন্ডিশনের এই যুগে এর ব্যবহার নেই বললেই চলে। অনেকটা শখের বশে বা ঘর সাজানোর উপকরণ হিসেবে আজও দেখা মেলে হাত পাখার। চাহিদা কম থাকায় ধুকে ধুকে চলছে এই শিল্পটি। বয়সের ভারে নুয়ে পড়েছেন সামির উদ্দিন নাগাচ্ছি। সংসার চালাতে এ বয়সেও স্ত্রী ভানু বেগমকে সঙ্গে নিয়ে করছেন তালপাতা দিয়ে হাত পাখা তৈরির কাজ। এগুলো বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনো রকমের সংসার চলে তাদের। বাপদাদার কাছ থেকে শেখা এই পেশা এখনও ধরে রেখেছেন সামির উদ্দিন। তবে মুখে তাদের মলিন হাসি। ধার দেনা করে পাখা তৈরির মালামাল কিনতে হয়, বিক্রিতে লাভ নেই তেমন। ধার পরিশোধ করে হাতে থাকে না কিছুই। পাখার কাজ করতেছি আজ 25-30 বছর উপরে। এই যেভাবে চলে সংসার মোটামুটি চলে, কোনো সময় চলে না। চাহা অনেক সময় ভালো চাহিদা হয়। কাজপাতি মানে না থাকলে পারে পাতা জোগাড় করা যায় না। পাতা জোগাড় না করলে তো তালের পাখা এটা বানায় নিয়ে অনেক সমস্যা হয়। আর পাতা যদি জোগাড় থাকে মানে কাজপাতি ভালো থাকে কিংবা বড় থাকে তাহলে অসুবিধা হয় না। কিছুদিন ভালো চলছে, এখন এবারে যে আকাশে মেঘটা এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। এদিক থেকে পুঁজি একটু কম, পাতা কিনে আনতে হয়, পাতা কিনে না আনতে আমরা কাজ করতে পারি না। শুধুমাত্র সামির উদ্দিন ভানু বেগমই নয়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইর ইউনিয়নের জয়নগর গ্রামে পাখা তৈরির কাজে নিয়োজিত সবারই একই অবস্থা। তবু দুমুঠো খেয়ে বেঁচে থাকার তাগিদে করছেন পাখা তৈরির কাজ। গরম আসলে পরে মনে করবেন যে আমরা পরিবার সবাই মিলে পাখা বানাই, এতে মনে করবেন যে আমাকে সংসার চলে যায় আর বড় ছেলে মেয়ের পড়ালেখা খরচ হয়ে যায়। পড়ালেখার পাশাপাশি বাবার সাথে সাহায্য করি, মার সাথে সাহায্য করি। বাপদার আমলেতে আমাদের এই জাদুঘর ব্যবসা আমাদের এটি, তারা দুনিয়াতে চলে গেছে। এখন আমি আছি, আমরা ছেলে ফেলে নিয়ে কর্ম করি, হাটে বাজারে যাই, পরিবারের সবাই মিলেই আমরা কাজ করি। এই ফাঁকা মধুখালী, কামারখালী, বাইলেকান্দি, ফরিদপুর বিভিন্ন জেলায়ও চলে যায়, অনেক দূরেও চলে যায়। গরমকাল এলেই প্রতিটি পরিবারে বাড়ে পাখা তৈরির কাজ। পুরুষেরা কাঁচা তালের পাতা ও বাঁশের কাজ করেন, আর নারীরা সুই সুতা দিয়ে পাখা বাঁধানো ও রঙের কাজ করছেন। সন্তানেরাও লেখাপড়ার পাশাপাশি মা বাবার সঙ্গে পাখা তৈরির কাজে ব্যস্ত। কারিগররা জানান, গাছের সংকটে তালপাতা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া তালপাতা, বাঁশ ও সুতারির দাম বাড়ায় লোকসানে পড়তে হচ্ছে। সরকারিভাবে বিনা সুদে ঋণ পেলে এই পেশা টিকিয়ে রাখা সম্ভব। কিস্তি দিতে দিতে আমাদের কি চলে যায়, মানে হাতে কিছু থাকে না আর্থিক অবস্থার মতন যে আমি কি ওইটার কি মজুত করে থবো, কি আমি 2 মাস খাবো, এরকম কোনো পরিবেশ হয় না। সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করতো তাহলে আমরা ওই সুদবিহীন যদি আমাকে দিত তাহলে চলো আমরা ওগুলো ধরে রাখতে পারতাম। পাখা তৈরির পেশায় জড়িতদের টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন ইউপি চেয়ারম্যান ও বিসিক কর্মকর্তা। এবং এই বিষয়ে আমার সদিচ্ছা আছে, আগামীতে নেক্সট মান্থে যে উপজেলা মাসিক এবং সমন্বয় সভা হয়, তো সেই মাসিক সমন্বয় সভা মিটিংয়ে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, যিনি ক্ষুদ্র কুটির শিল্পের যিনি কর্মকর্তা আছেন, দায়িত্বে আছেন, তো তাকে দিয়ে আপনার যাতে এই মানুষগুলো আপনার যথাযথভাবে প্রশিক্ষণ নিতে পারে, যে প্রশিক্ষণের মাধ্যমে এই পাখাগুলো উৎপাদনে আরও একটু আধুনিকতার সাথে এবং আপনার আরও সৌন্দর্যের সাথে যারা তারা উৎপাদন করতে পারে। ঢাকাতে আমাদের নকশা কেন্দ্র আছে এবং উন্নত প্রশিক্ষণ সেন্টার আছে। তাদেরকে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই শিল্পের আধুনিকায়নে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের এই শিল্প যাতে সহজে বাজারজাতকরণ করতে পারে। এছাড়া অর্থনৈতিকভাবে তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে সেরকম সহযোগিতা করব। ফরিদপুরের জয়নগর গ্রামের 40টি পরিবারের 1.5 শতাধিক নারী পুরুষ পাখা তৈরির কাজ করেন। সময় সংবাদ, ফরিদপুর।